সেটি বাংলাদেশের একটি নিষ্ঠুরতম মামলা। সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকের 4 জন আসামিকে বিজ্ঞ আদালতে পেশ করে, যার মধ্যে হলো বাংলাদেশ বিমানের সাবেক এমডি শফিকুল ইসলাম, তার স্ত্রী বিথি, সুফিয়া বেগম এবং রূপালী বেগম। এই 4 জন আসামিকে বিজ্ঞ আদালতে পেশ করে এবং তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। সেই রিমান্ড প্রার্থনায় তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে এই মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং যে খুন্তি দিয়া আজকের এই ভিকটিম মোহনাকে নির্যাতন করা হয়েছে সেই খুন্তি উদ্ধার সহ মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতকে বাদীপক্ষে যুক্তি উপস্থাপন করে বলেছি যে আজকের যে ভিকটিম মোহনা, সে হলো মাত্র 11 বছরের এক শিশু। সেই শিশুকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যেটা কোনো পশুও করতে পারে না, এবং আজকের মামলার আসামি 4 জন যেভাবে নির্যাতন করেছে তাদেরকে যদি পশুর সাথে তুলনা করা হয় তাহলে পশু লজ্জিত হবে। আমরা দেখেছি এই নির্মম নির্যাতনের কারণে সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের মতো একটি সভ্য দেশে কিভাবে এ ধরনের অসভ্য আচরণ করা হয়, এবং যারা আচরণটা করেছেন তারা হলো বাংলাদেশ বিমানের একজন এমডি শফিকুল ইসলাম। আমরা আরও বলেছি আজকের যে 2 নম্বর আসামি শফিকুল ইসলাম বাংলাদেশ বিমানের এমডি, তিনি কিভাবে এত টাকার মালিক হলেন। বাংলাদেশ বিমানে যখন আমরা টিকিট কাটার জন্য যাই তখন দেখি সেখানে কোনো টিকিট নাই, অথচ বিমানে উঠতে গেলে দেখা যায় বিমানের অধিকাংশ সিট খালি। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে এই শফিকুল ইসলামের কারণে বাংলাদেশ বিমানের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। আমরা সেটাও বলেছি। পরিশেষে বিজ্ঞ আদালত আমাদের সকলের বক্তব্য শুনে স্যাটিসফাইড হয়ে এখানে 1 নম্বর আসামিকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, 2 নম্বর আসামিকে 6 দিন এবং বাকি 2 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এবং সেখানে বিজ্ঞ আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই নির্যাতন কেন করলেন, তারা কোনো সদুত্তর দিতে পারেন নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানামূলক বক্তব্য উপস্থাপন করেছেন, কিন্তু বিজ্ঞ আদালত বুঝতে পেরেছেন এই নরপশুদের কারণেই এই নির্মম নির্যাতনের শিকার হয়েছে আজকের এই মোহনা। আমরা আজকের স্যাটিসফাইড এই কারণে যে বাংলাদেশের এই যারা দর্পণ, আমরা আজকের পরিপূর্ণভাবে বিজ্ঞ আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছি, সন্তুষ্টি প্রকাশ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের বাংলাদেশের দর্পণ এই সাংবাদিক ভাইদের। কারণ সাংবাদিক ভাইদের কারণেই আজকের এ ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা সারা বাংলাদেশের মানুষ দেখেছে, পৃথিবীর সমস্ত মানুষ দেখেছে। এজন্য তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।